রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর দেখো, ও তো ফোন দেখতে ব্যস্ত। তোমাদেরকে তো বলেছি এখন ঘুম থেকে উঠলে ওর ফোন লাগে। তারপরে এই যে এখন সোনাকে খাইয়ে দিচ্ছি। ওই যে বললাম না, গরমে দিনে ঘুমোতে পারে না, তো সন্ধ্যায় ঘুমিয়ে যায়। তো সন্ধ্যাবেলা খাইয়ে দিই, তাও তো এত বড় রাত যায়, মানে খিদে পেয়ে যায়। আর আমারও শরীরটা কাল ভালো ছিল না, বললাম তো, মাথা ব্যথা, পেটে ব্যথা, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে কি লাভটা হলো, একদম ঘুমোতে পারিনি। সারাটা রাত কারেন্ট ছিল না, সারা রাত সোনাকে পাখা করেছি। মানে কি বলবো, কিভাবে যে রাতটা গিয়েছে শুধুমাত্র আমিই জানি। তো সোনাকে খাইয়ে টাইয়ে বাসি কাজ করে চা খেয়ে নিয়েছি। এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, স্নান টান করে নিই। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল থেকে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই যে এখন আমি পুজো দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রাখছি। আমি মানে থালা বাসনগুলো ধুয়ে রাখি, যেহেতু সন্ধ্যাবেলা দিতে হয়। তো পুজো দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে বরবটি আলু ভাজা করছি আর রুটি। তো বন্ধুরা, রুটি খাওয়া হয়ে গেছে আর এখন শুধু ঘুম পাচ্ছে। তার কারণ কাল রাত একদম ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি। রাতে 10টার সময় কারেন্ট কেটেছে, এখন বাজে সকাল 10:30, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো সারা রাত পাখা করেছি, তার কারণ সোনা উঠে যায়, তো তার জন্য হাত পুরো ব্যথা হয়ে গেছে পাখা করতে করতে। মানে যা গরম পড়ছে, এই গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে সবার মাথা ব্যথা লেগেই আছে। তো এখন মানে ঘুম পাচ্ছে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, গরম আছে, মানে রোদটা নেই, তো তো ঘরটা মানে ঠান্ডা আছে আর কি, এমনি গরম আছে। তো চলো এখন একটুখানি শুবো, তারপর উঠে রান্না করবো। এই মাত্র সবাই খেয়েছে রুটি, তো আস্তে ধীরে রান্না করে গরম গরম খেয়ে নেব। আর ভালো লাগছে না, এডিট করা হয়নি এখনো, এডিটও করতে ভালো লাগছে না, মানে ঘুম পাচ্ছে শরীর। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু ঘুমোয়নি। তার কারণ যদি এখন ঘুমোই তাহলে আর মানে উঠতে ইচ্ছে করবো না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তো তার জন্য। তো ভাবছি না, রান্নাটা করে নিই, তারপর ঘুমোবো। আর এদিকে দেখো, আমার সোনা কান্না করছে। কেন জানো? মানে মা মানে কি বলতো, ওকে খাওয়ানোর জন্য নিয়েছিল, কিন্তু ও খায়নি, বমি করে দিয়েছে। 1 চামচ নিয়ে যে মুখে বসে আছে, বমি করে দিয়েছে। তারপর মা বকা দিয়েছে, ওই জন্যই মানে রেগে আছে আর কি, মান হয়ে গেছে। মানে যে বকবে সে মান ভাঙাতে হবে, না হলে কান্না করেই যাবে। আমি নিয়েছি, তোমাদের দাদাভাই নিয়েছে, তারপরও কান্না করেই যাচ্ছে। দেখো, মা ফ্রেশ করিয়ে দিয়েছে, তারপরও কান্না করছে। ওই যে মানে আদর করেনি, তার জন্য আর কি। আদর করলে মানটা ভাঙবে, না হলে কান্না করেই যাবে। তো এই যে সকালবেলা আমি খাইয়ে দিয়েছি, এই মাত্র মানে 12টা বাজে, এখনও মানে খাওয়ার নাম নেই। খাওয়া নিয়েছে কিন্তু খেতে চাইছে না। তো যাই হোক, এখন মা মামিদের বাড়ির দিকে নিয়ে গেছে ঘুরু ঘুরু। তো এখন একটু কান্নাটা কমেছে, মানটা ভাঙলো। তারপর দেখেছো আজকের ওয়েদারটা পুরো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগছে রান্না টান্না করতে, ঠান্ডা ওয়েদার। তো এই যে আমার রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা করেছি, পটল ভাজা, আর হলো ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি, বাস এটুকুই, আর কিছুই না। তো চলো এখন খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দেবো, যেহেতু ঠান্ডা ওয়েদার, আর রাতেও ঘুম হয়নি তার জন্য। তো বন্ধুরা, ভেবেছিলাম খাওয়া দাওয়া করে ঘুমোবো, কিন্তু ঘুমোতে আর পারছি না। এই যে ঘুমোচ্ছে না, শুধু গুরু গুরু করবে। দেখেছো, আমি ওকে বকছি বলে আমাকে মারছে। বেশি দুষ্টু হয়ে গেছে না? মাংকি এসেছে, এই যে দেখো। অনেকগুলো মাংকি চলে এসেছে। তো চলো, কি আর করব, ঘুমোতে পারছি না, তো ঘুরু ঘুরু করি। তো বন্ধুরা, মামিদের বাড়িতে গিয়েছিলাম। দেখো, এখন বাড়িতে যেতে পারছি না বান্দরের জন্য, মানে লাইন লেগে গেছে। আর একটা লাঠি নিয়েছি, লাঠি কি আর মানে বান্দরে।
দিদাও যেতে পারছে না, দিদাও নদীর পার যাবে কিন্তু যেতে পারছে না বান্দরের জন্য। মানে অনেকগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ। মানে এদের জন্য আমি যখন মামিদের বাড়িতে যাচ্ছি তখন থেকে যে আছে, এখনও পর্যন্ত আছে। আমি প্রায় 1 ঘন্টার মতো ছিলাম মামিদের বাড়িতে, এখনও বসে আছে। তো যাই হোক, এসেছি বাড়িতে, তারপর সোনার জন্য খাওয়া গরম করে নিচ্ছি আর হলো গরম জল করে নিচ্ছি। কারণ সোনাকে না মানে এখনও মানে গরম জল ফুটিয়ে খাওয়ানো হয়, তারপরও ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যায়, মানে কি বলবো আর। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন মানে এত জোরে বৃষ্টি এসেছে, সকাল থেকে যে শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, এখন তো আরও জোরে ঝড় তুফান। তো বন্ধুরা, এদিকে নেই কারেন্ট, তোমাদেরকে তো বলেছি বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়। তো কি রান্না করব ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই বলছে বৃষ্টি হচ্ছে যখন তুমি খিচুড়ি করে নাও। তো আমি বলছি আইডিয়া তো বেশ ভালোই দিয়েছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। তো একটুখানি আটা মাখা ছিল, তোমাদের দাদাভাইয়ের নাকি খিদে পেয়েছে, তো ও এখন পরোটা করে নিচ্ছে। তো আমি এখন খিচুড়ি করব, তো চলো। তো বন্ধুরা, বৃষ্টি হলে না মানে কেঁচো চাটা মানে ঘরে ঢুকে অবস্থা খারাপ করে দেয়। তো দেখো কত বড় একটা কেঁচো ঢুকে গেছে, তো তোমাদের দাদাভাই ফেলছে। মানে একদম ঘৃণা লেগে যায় দেখলে, বৃষ্টি হলে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি অন্ধকারের মধ্যে, কারেন্ট নেই, তো কিছু করার নেই, চার্জার লাইট দিয়ে রান্না করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।